আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার আবেগঘন পরিবেশে দিনটি পালিত হলো শান্তিনিকেতনে। প্রভাত ফেরি, শহীদ বেদিতে মাল্যদান ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীরা। আমরা ওখান থেকে গান করতে করতে আসলাম এবং আমাদের যারা শহীদ করেছে তাদের জন্য আমরা প্রার্থনা শ্রদ্ধা জানালাম, কোটি কোটি প্রণাম দিলাম। এবং এই যে আমাদের গানের অনুষ্ঠান দিয়ে শুরু করে এবং আজকের এই দিনটা আমাদের কাছে সত্যিই একটা স্মরণীয় দিন। আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু হওয়া প্রভাত ফেরি আমার ভাইয়ের রঙে রাঙা 21শে ফেব্রুয়ারি গানের সুরে মুখরিত হয়ে পৌঁছয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবন প্রাঙ্গণে। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ জানান, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। আমি বাংলাদেশি। তো দেশে থাকতে সচরাচর ছোট থেকেই সকালবেলা প্রভাত ফেরি দিয়ে শুরু করতাম। দেশের সঙ্গীতগুলো গাওয়া হতো এবং সেই সঙ্গে সকলে মিলে একটি আনন্দ আবহ পালন হতো। তো শান্তিনিকেতনে আসার পর এই অনুভূতিটা আর কি ২ বছর ধরে রয়েছি। একই অনুভূতি পাচ্ছি। সকালে প্রভাত ফেরি দিয়ে শুরু হচ্ছে, হালকা বসন্তের আমেজে আমরা সকলে মিলে এই ভাষার দিবসটিকে পালন করছি, সকলে মিলে উদযাপন করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ৬ম বার হচ্ছে, কারণ আমি এখন গবেষণা করছি। আর আমাদের অনুষ্ঠানটা মূলত হয় সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে। তারপরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষা শহীদদের প্রতি, শহীদ জফিক, রফিক, জব্বার, আবুল, বরকত। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর আমাদের দেশের কিছু গান এখানে ছেলেমেয়েরা গিয়েছে পাঠভবনের এবং সঙ্গীত ভবনের। তারপরে আমাদের সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান হবে, সেই সাথে রবীন্দ্রসঙ্গীতও ছিল কয়েকটা। তো এই যে গান গাওয়া, এই যে বাংলা ভাষাকে ভালোবেসে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এইভাবেই আসলে ২১শে ফেব্রুয়ারিটা আমরা পালন করি। আর এটা তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় ইউনেস্কোর পর থেকে। তাই শুধু বাংলা ভাষা নয়, সেই সাথে ইংরেজি, মানে আর অন্যান্য যে সমস্ত ধরনের ভাষা আছে সেই সমস্ত ধরনের ভাষার গানও কিন্তু সন্ধ্যাবেলা পালিত হবে। এতে আন্তর্জাতিক সংহতি ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধার বার্তা আরো জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।